এই দাঁড়ান, আপনার বাসা কোথায়? এনে কেন আসছেন? দেখো ভাই, আমার বাসা মিরপুরেই। আর আমি এখানে একটু আসছি, এমনি ঘুরতে আসছি। আর তোমাদের দিকে দেখে মনে হচ্ছে তোমরা আমাকে কি জন্য আটকাইছো, আমি বুঝতে পারছি। আমি তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা কেন এই কাজগুলো করো? তোমরা ইয়ং পোলাপান, ভদ্র পোলাপান, তোমাদেরকে দেখে মনে হয় না যে তোমরা বাজে ফ্যামিলির পোলাপান। কিন্তু আসলে আমি বুঝতেছি না তোমরা কাজগুলো কেন করো। আপনি কি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন? আপনি যখন বুঝছেন, আপনার কাছে কি আছে বের করার? ভাই দেখো, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। আমি তোমাদের ভালোর জন্য বলছি। তোমাদের লাইফটা কেন নষ্ট করতেছো? তোমাদের জীবনে কি কোনো দাম নেই তোমাদের কাছে? আপনার কথা সবই ঠিক আছে, বাট আমরা তো লেখাপড়া করে তো বসে আছি, বেকার বসে আছি, আমরা তো চাকরি বাকরি পাচ্ছি না। তো আমরা কি করব? আমরা কি করতে পারি? শোনো, তোমরা যদি চাও আমি তোমাদের একটা কাজের ব্যবস্থা করতে পারি, তোমাদের একটা চাকরি দিতে পারি। আচ্ছা দেখো, তোমরা মাথা গরম করো না। আমি তোমাকে আমার অফিসের কার্ড দিচ্ছি, তুমি আমার কার্ডটা নিয়ে যাও। তুমি আমার সাথে কালকে অফিসে দেখা করো। আমি বলতেছি, আমি তোমাদের চাকরির ব্যবস্থা করবো। তোমরা নষ্ট হয়ে যাও, আমাদের জাতির যুব সমাজ নষ্ট হয়ে যাক, সেটা চাই না। আমরা যারা সাধারণভাবে চাকরি বাকরি করে চলি, আমি চাচ্ছি, আমরা চাই যে তোমরা ভালোভাবে চলো। তুমি কালকা সকাল 10টার ভিতরে আমার অফিসে আসো। আমি ইনশাল্লাহ তোমাদের 3 জনের চাকরির ব্যবস্থা করবো। আগামীকাল সকাল 10টায় অবশ্যই অবশ্যই আমরা 3 জন আপনার অফিসে আসবো। তোমাদের চাকরির ব্যবস্থা আমি করব, কিন্তু আমাদেরকে কথা দিতে হবে তোমরা এই জঘন্য কাজ আর কখনো করবা না। যদি আমাকে তোমরা কথা দাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে চাকরির ব্যবস্থা করবো। স্যার, আমরা কথা দিতেছি, আজকের পর থেকে এই জঘন্যতম কাজ আর আমরা আর করবো না। আপনি দয়া করে আমাদের চাকরির ব্যবস্থা করে দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে।